বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার নাগাদ স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সোমবার 28 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দেখুন যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন কাটোয়া, এদিকে নলহাটি ও মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি সকাল থেকে যদি দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কারণ আসাম সংলগ্ন এলাকার উপরে নিম্নচাপ অবস্থান করেছে, যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। যেমন দেখুন যদি আমরা দেখি খুলনা, বরিশাল ও কলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কেমন কোথায় কি বৃষ্টির সম্ভাবনা, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দীঘা, কাঁথির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দীঘা সংলগ্ন জায়গায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দাঁতন, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গা হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং দেখুন একটু ভিতরে দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, এদিকে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। হলদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে দেখুন জয়নগর, মাঝিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার এবং হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, ময়না, মহিষদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খড়গপুর এবং বালিচকের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বালিচক, বেলি, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি দেখি কোলাঘাট, পাঁশকুড়া, এদিকে মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি যে বারুইপুর সংলগ্ন এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে, তুলনামূলক বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। নিউ টাউন, বজবজ এই সমস্ত জায়গাতেও বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর, বর্ধমান, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এই চারটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা খণ্ডঘোষ, পাত্রসাহেব, সোনামুখী, গলসির দিকে
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের দেখে নিচ্ছি ওপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বর্ধমানের উপরে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টি হতে পারে মুরগাছা চাপড়ার দিকে, তবে জোরালো বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, এখানে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে, দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকে জেলাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। কাকসা, বরজোড়া, বেলাতর, সোনামুখী, গঙ্গাজলঘাটি, চাতনা, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকছে। এই যে বোলপুর সংলগ্ন জায়গায় কিন্তু বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। লাভপুর, আহমদপুর, বোলপুর, নানুর, ইলামবাজার, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরেও ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সিউড়ির দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজনগর, মহেশপুর, সিউড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে খড়গ্রাম, গোরকানা, বড়মা, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহরমপুর, হরিহরপাড়া, নওয়াদা, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে দমকল, এদিকে ধরুন ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ এবং পাশাপাশি লালগোলা ও জঙ্গিপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিপুর এবং দেখুন রামপুরহাট, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা বেশ ভালো। যদি আমরা বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন অমরপাড়া, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দুলিয়ান, নলহাটি, দুমকার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাদি এবং দেখুন জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কোচবিহার ও আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় ভারী বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বালিচক, বেলদা, এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখছি দেখুন কোথায় কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, ময়না, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, বারুইপুর, এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, বজবজ এবং পানিহাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, পাবা, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। চাকদা, বনগাঁর দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বেশ ভালো বৃষ্টি হতে পারে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে বেশ ভালো বৃষ্টি হতে পারে পাত্রসায়ের, খণ্ডঘোষ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, এই সমস্ত জেলায় বেশ বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং খাদরার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এবং পাশাপাশি যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বলরামপুর, বাগমন্ডি, শুক্লারা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, বীররা, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু কাটোয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কৃষ্ণনগরের এই যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে এবং দেখুন কিছুটা পাটুলি, মুরগাছা, চাপড়া, এই তিনটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে রামপুরহাটের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং
সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের এই খুলনা ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 29 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখি দেখুন দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, পিংলা, সবং এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তখন সকাল থেকে যদি লক্ষ্য করি মঙ্গলবার সকাল থেকে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকে জেলাতে যদি দেখি দেখুন খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। এবং কিছুটা দেখুন খাদড়া দিকে বৃষ্টি হতে পারে। খাদড়া যে এই জায়গাগুলি রয়েছে খাদড়া, এদিকে রানীবাঁধ, রায়পুর, সিমলাপাল এই সমস্ত জায়গাতে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে পান্ডুয়া, চন্দননগর, আরামবাগ, কতুলপুর এখানে বৃষ্টি হতে পারে। এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দশঘোড়া এবং মেমারি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি লক্ষ্য করি পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা বীরভূমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই কটা জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বন্যার আশঙ্কাও তৈরি করা একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যশোরের দিকে বেশ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে সেনবাগ, কুমিল্লা এই সমস্ত জায়গাতেও মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব মঙ্গলবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত ঝাড়গ্রাম এবং খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ভগবানপুর, ময়না, তমলুক, বালিচক, পিংলা, সবং, বেলি, খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোলাঘাট, পাঁশকুড়া এদিকে দেখুন মেদিনীপুর, খড়গপুর, কেশপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং খাদড়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গাটায় মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা দেখুন নদিয়া, সংলগ্ন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং দেখুন বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও আসানসোলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, কারণ এইটাই কিন্তু পরবর্তীকালে একটু উপর দিকে গিয়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি করবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রামের দিকেও বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জোরালো বৃষ্টি হতে পারে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খাদড়া, আরামবাগ, বর্ধমান এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, খাদড়া, সিউড়ি, নলাটি, দুমকা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।